হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড বাই ইউজে। তো এখন এই অন করলাম র্যাপিডো। তো দেখা যাক র্যাপিডোতে ফার্স্ট ভাড়া পাওয়া যায় না উবেরেতে। আজকে অনেক লং টাইম কাজ করার ইচ্ছা আছে, তো আজকে মার্কেটও কেমন থাকবে সেটাও দেখব, তোমাদের সাথেও শেয়ার করব যে আজকে কত কি আর্নিং করতে পারি আর কটা রাইড কমপ্লিট করি। তো উবেরও অন করেছি, র্যাপিডো অন করেছি। তো দেখি উবেরেতে ফার্স্ট ভাড়া দেয় না র্যাপিডোতে, আর কোথায় দেয় ভাড়া সেটাও শেয়ার করব। চলো, ফার্স্ট ভাড়া পেয়ে গেছি বউবাজার, এটা ছোট বাজার ডায়মন্ড প্লাজা। তো ডায়মন্ড প্লাজাটাই কি করব, চলো ডায়মন্ড প্লাজাই করে নিই। তো ফার্স্ট ভাড়া পেয়েছি ডায়মন্ড প্লাজা, বউবাজারটা ধরলাম না। তো ডায়মন্ড প্লাজায় যাওয়া যাক, কাস্টমার কোথায় আছে। আমাকে ফার্স্ট ভাড়া দিয়েছে উবের। তো বাবা অনেকটাই দূরে লোকেশন, তো কাস্টমারকে কল করে নিই, দেখি রাইডটা ক্যান্সেল না করে। তো ফার্স্ট ভাড়া পেয়ে গেলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম, অ্যাকসেপ্ট করলাম। তো যাওয়া যাক এবার। তো উবেরে থেকে সেকেন্ড রাইড পেলাম। তো কাস্টমার লোকেশন 600 মিটার কাস্টমার লোকেশন। তো কাস্টমারের কাছে যাই, গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর ড্রপ লোকেশন 4 কিলোমিটার ছিল। তো যাই কাস্টমারের কাছে। তো আমার একটা বুকিং ভাড়া ছিল এই সোনারপুরের এদিকে। তো এই বুকিং ভাড়াটা নিয়ে এসেছিলাম আমি এয়ারপোর্ট থেকে, আমার মানে এয়ারপোর্ট 5 নম্বরের ওখান থেকে, ভেতরে গেট 5 নম্বর গেট থেকে আমি একটা বুকিং ভাড়া ছিল, তো ওদের নিয়ে সোনারপুরে আসলাম। তো এইখান থেকেই আবার একটা রাইড পেয়েছি, তখন তো অ্যাপস বন্ধ করে দিয়েছিলাম। তো এখন অ্যাপস অন করার সাথে একটা ভাড়া ঢুকেছে, এই ভাড়াটা হচ্ছে গিয়ে যাবে কোন্নগর। তো কাস্টমারের কাছে যাচ্ছি পিক আপ লোকেশানে। কাস্টমারের পিক আপ লোকেশান ফোনে কথা বললাম ক্যান্সেল করবেন না, আসছি বললো হ্যাঁ ঠিক আছে। তো লং ভাড়া, অ্যামাউন্টটাও ঠিকঠাকই আছে। তো আমি দেখে তো ভাবতেই পারিনি যে র্যাপিডোতে আমাকে এরকম রাইড দেবে, এত কিলোমিটার হিসেবে পয়সা। তো চলো রাইডটা এন্ড করার পরে তোমাদেরকে দেখাই যে কত কি পেমেন্ট দিল। তো ওই সোনারপুর রাজপুরের ওখান থেকে যে ভাড়াটা পেলাম র্যাপিডোতে 915 টাকা। তো এখন নামালাম, অনেকটাই টাইম নিয়ে নিল। তো সব কিছু টোল ফোল সব অ্যাটাচ হয়ে গেছে এতে। তো দেখি কোনো ভাড়া কিছু পাওয়া যায় কিনা। পাওয়া যাবে না, আমি কোন্নগরের ভেতরে আছি। তো কোনো রাইড ফাইড কিছু পাবো কিনা জানি না এখান থেকে। তো দেখা যাক, একটু আগাই। দেখি, প্রথম ভাড়া মারলাম লং র্যাপিডোতে 915, 55 কিলোমিটার। তো যাই দেখি সেকেন্ড ভাড়া কত টাকার কোথায় পাই। তো অনেকক্ষণ বাদে র্যাপিডোতে একটা ভাড়া বেজেছে পানশিলা বলে, যেটা হচ্ছে সোদপুরের ওদিকটা। তো
যাচ্ছি কাস্টমারকে পিক আপ করতে। ফোন করে বললাম যে অনেকটাই দূরে আছি, রাইডটা ক্যান্সেল করবেন না তো? তো বললো না। তো প্রায় 1 ঘন্টার উপরেই বসে আছি, 1 ঘন্টার উপরে বসে বসে এই এখন কোন্নগরের এখান থেকে একটা ভাড়া পেলাম। তো এই কাস্টমারের লোকেশনে যাচ্ছি, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। আহা, খুব ভালো কথা। তো একটা ভাড়া বাজলো উবের থেকে। আগের র্যাপিডোর ভাড়াটা তো অ্যাকসেপ্ট করলাম, ওটা তো ক্যান্সেল করে দিল পানশিলা, সেটাও দেখলে ভিডিওতে। তো এখন একটা উবের থেকে ভাড়া বেরিয়েছে বিরাটির দিকে, মানে আমার বাড়ির দিকে। তো কাস্টমারের কাছে যাই, কাস্টমারকে কল করিনি, তো কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে তারপরেই ফোন করব। তো দেখি কাস্টমার ক্যান্সেল না করলেই হলো। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বলল আসছি, 5-7 মিনিট দাঁড়াতে বললো দাদা 5-7 মিনিট দাঁড়ান, আসছি। তাই বললাম হ্যাঁ ঠিক আছে আসুন। তো অটো টাইমিং শুরু হয়ে গেছে, পিন যতক্ষণ না দেবে ততক্ষণ টাইমার চলতে থাকবে। ওয়েটিং চার্জ যেটা লাগে সেটা লাগবে 5-10 টাকা কি 15 টাকা। তো এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকের মতন হয়তো রাইড এখানেই কমপ্লিট করে দেবো এই ভাড়াটা এন্ড করার পরে।